জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূলনিবাসী বহুজন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সিধুকানু বিরসা মুন্ডা, সাহু মহারাজ, পেরিয়ার স্বামী, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, মান্যবর কাঞ্চিরামজি, শান্তু রবিদাস, সমস্ত মূলনিবাসী বহুজন সমাজের যারা মহামানব মহামনীষী রয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা আপনারা দেখবেন। যদি এই অনুষ্ঠানটি আপনারা শোনেন, আমি অত্যন্ত পরিশ্রম করে সমস্ত ধর্মগ্রন্থ পুরাণ একেবারে ঘেঁটে পেজ নম্বর দিয়ে দিয়ে আজকে আলোচনা আমি করব। এবং আলোচ্য বিষয় দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গ পূজা নারীর প্রতি কত অসম্মান এবং অপমানজনক একটি ধর্মীয় কুপ্রথা। এবং আমি ধর্মশাস্ত্র ধরে ধরে আমি ব্যাখ্যা করব, পাতা নম্বর ধরে ধরে আমি ব্যাখ্যা করব যে কতটা অসম্মান করা হয়েছে নারীকে। এই প্রথা তারা পালন করছে, অবশ্যই না জেনেই তারা এই প্রথা পালন করছে। জানলে আমার দৃঢ় বিশ্বাস এই ফেসবুক লাইভ দেখার পর তারা যখন দেখবে অন্তত এই শিবলিঙ্গ পূজা কোনো নারী করতে পারে না। শুধু এসসি এসটি ওবিসি নারী নয়, সমগ্র নারীদের কথা বলছি। দেখুন, আপনারা দেখুন, আমার মনে হয় তাদের চোখ খুলে যাবে। এতদিন জানতো না সেই সব নারীরা এই শিবলিঙ্গ পূজা করেছেন। কিন্তু প্রশ্ন এখানে যে আমাকে ক্ষমা করে দেবেন মায়েরা, বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা মাত্র প্রশ্ন, যে আমি প্রশান্ত রায় এই কথাগুলো বলছি না, আমি ধর্মগ্রন্থ ধরে তুলে তুলে আমি বলছি। প্রত্যেকটা ধর্মগ্রন্থ দেখুন, আমার কাছে এই যে পদ্ম পুরাণ, আমার কাছে রয়েছে শিব পুরাণ, সমস্ত বই, তারপরে এখানে রয়েছে বিষ্ণু পুরাণ। মানে আমি কত দেখাবো, আমার চারিদিকে সাজানো সমস্ত পুরাণগুলো, সমস্ত ধর্মগ্রন্থগুলো আমার চারিদিকে সাজানো রয়েছে। আমি শুধুমাত্র সেই ধর্মগ্রন্থের কথাগুলো বলবো। অর্থাৎ এই কথাগুলো অনেকে আছেন দীর্ঘদিনের তাদের যে ভক্তি সেই জায়গাটায় আঘাত লাগে, তারা বিরূপ মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আমার কথা বলছি না, আমি ধর্মগ্রন্থ থেকে তুলে তুলে বলছি। ফলে এই কথাগুলো আমার প্রতি আপনারা দুঃখ পাবেন না। আমি শুধু বলছি যে ধর্মগ্রন্থ কত নোংরা অশ্লীলতায় পূর্ণ, সেইটুকুন বলছি। এবং আরেকটা কথা, আমার এই পেজে কোনো গোড়া প্রবেশ করবেন না। তর্ক করুন, কিন্তু যুক্তি নিয়ে তর্ক করবেন। যুক্তির বাইরে একজন গোড়া, তাকে এই পেজে প্রবেশ করার অধিকার নেই। আর একটা কথা বলছি আমি, তারপরে শুরু করব। সেটা হচ্ছে, যারা সত্যিকারের যদি ধার্মিক হন, তাহলে আপনারা কি চান না এই অশ্লীলতা, ধর্মগ্রন্থের নামে যে অশ্লীলতা, এই অশ্লীলতাকে বর্জন করতে হবে? ধর্মের নামে যে কুপ্রথা, ধর্মের নামে যে শোষণ, ধর্মের নামে যে অত্যাচার, নারীকে ছোট করা, শূদ্রকে ছোট করা, এগুলো কি আপনারা চান না? যদি আপনি সত্যিকারের ধার্মিক হন, তাহলে অবশ্যই ধার্মিক ধর্ম মানে যা সত্যকে ধারণ করে, অর্থাৎ এই অসত্য, এই পাপাচার, এই অশ্লীলতা, এগুলো তো ধর্ম হতে পারে না। ফলে এক এক করে আমি বলবো যে দেখুন, এই শিবলিঙ্গ পূজা যেটা করা হয়, আদৌ আপনারা বলেন শিবের মাথায় জল ঢালা, অত্যন্ত ভুল কথা। শিবের মাথায় জল ঢালা নয়, শিবের মাথায় জল ঢালে না, শিবলিঙ্গে জল ঢালা। এবং এটাও ভুল কথা, শিবলিঙ্গে জল ঢালা নয়। মানে তাহলে কিসে জল ঢালা? আমি সেই ব্যাখ্যায় আস্তে আস্তে যাচ্ছি। যে শিবের মাথায় তো জল ঢালা নয়, শিবলিঙ্গেও জল ঢালা নয়, লিঙ্গের ভিতরের কোথায় জল ঢালা, এই আদৌ এই মূর্তিতে কিসের মূর্তি, সেই ব্যাখ্যায় আমি যাব। মূলত আমি সমস্ত পুরাণ থেকে এই উদাহরণগুলো দেব, সমস্ত পুরাণ থেকে। আপনারা কয়েকটা সময় মুহূর্ত মাত্র ধৈর্য ধরে শুনুন, দেখুন কি অবস্থা। এবং প্রত্যেকটা নারীকে বলি, যদি এই অনুষ্ঠানটি দেখেন, আপনার গোলামি ত্যাগ হবেই। আপনার যদি আত্মমর্যাদার সম্পন্ন নারী হন, আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনার যদি আত্মসম্মান থাকে, আত্মমর্যাদাবোধ থাকে, আপনি যদি মানুষ হন সর্বোপরি, আপনি কখনো এই শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না। কেন? আমি ধর্মগ্রন্থের পাতা ধরে ধরে বলছি, আপনি কেন পারবেন না। শুনুন, এই শিব সম্পর্কিত বা শিবলিঙ্গ সম্পর্কিত যে যে পুরাণগুলোতে পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, শিব পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, নারদ সংহিতা, শিব উপাখ্যান আর শিবায়ন। এর মধ্যে সবগুলো হচ্ছে
ধর্মগ্রন্থ, একটা শিবায়ন শুধু সাহিত্য গ্রন্থ, বলা হচ্ছে সাহিত্য গ্রন্থ। আর মনুর পরবর্তীকালে আমরা অনেক পরে যেটা পাই সেটা হচ্ছে পুরোহিত দর্পণ। পুরোহিত দর্পণ থেকে যে গোড়ায় মানে পেরেকটা মারা হয় পুরোহিত দর্পণে, সেইটা আমরা আলোচনা করব। তো বেদে কিন্তু কোথাও শিবের নাম নেই। আমি চ্যালেঞ্জ করছি, বেদে যদি কেউ শিব শব্দটি আপনারা পান তাহলে একটা শব্দ পেলে 5 লক্ষ টাকা পুরস্কার। চ্যালেঞ্জ করছি ওপেন এই ফেসবুক লাইভে। এবং আজকের আমার এই অনুষ্ঠানে যদি ধর্মগ্রন্থগতভাবে কোনো ভুল দিই, আমি বলতে গিয়ে একটু ভুল বললাম, কোনো মানে কোনো একটা শব্দকে বিকৃতিভাবে উচ্চারণ করলাম, বলার জন্য হয়ে গেল, তাহলে সেটা আলাদা। কিন্তু ধর্মগ্রন্থের রেফারেন্স যদি আমি একটা রেফারেন্স ভুল দিই, আজকের জন্য একটা রেফারেন্সের জন্য 3 লক্ষ টাকা করে পুরস্কার, আমি যদি কোনো ভুল রেফারেন্স দিই। এইটুকু আপনাদের আমি জানিয়ে দিলাম, কারণ আমি জানি যে আমি ভুল রেফারেন্স দেব না। আমার কাছে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে এবং এটা অনুবাদিত ধর্মগ্রন্থ নয়, একেবারে মূল ধর্মগ্রন্থ, মূল গীতা প্রেসের মূল ধর্মগ্রন্থ, সংস্কৃত ভাষায় যে ধর্মগ্রন্থ সেইটা আমার কাছে সমস্ত রয়েছে। সংস্কৃত ধর্মগ্রন্থ রয়েছে, বাংলায় অনুবাদ রয়েছে, সমস্ত অনুবাদ রয়েছে। কিন্তু আমি রেফারেন্স দেবো হচ্ছে মূল ধর্মগ্রন্থ কোনটা, সংস্কৃত ভাষায়। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গীতা প্রেস গোরক্ষপুর, এটা আপনারা দেখতে পাচ্ছেন মূল যে ইগুলো আর কি, পুরাণগুলো। তো তাই বললাম যে বেদে কিন্তু কোনো শিব শব্দের কোনো অস্তিত্ব নেই। পরবর্তীকালে ধর্মগ্রন্থ নিজেদের মতন করে লিখে পুরোহিতরা বা ব্রাহ্মণেরা এই কাণ্ডগুলো করেছে। এবং আমি শেষ বেলায় আমার আলোচনা থাকবে শেষ পার্টটায়, যে অনেকে বলেন শিব হচ্ছে অনার্য দেবতা। ঠিক, কাল্পনিক দেবতা হলো দেবতা, এই দেবদেবতার সমস্ত কাল্পনিক দেবতা হলো দেবতা। তাহলে এই অনার্য দেবতাকে কি করে আর্যকরণ করলো, যেমন কৃষ্ণকে কি করে আর্যকরণ করলো? কৃষ্ণ কালো, আর্য দেবতা হতেই পারে না, অনার্য দেবতা। কি করে করলো, কেন করলো, সেই তো আমি শেষে আলোচনা করব। যেমন গৌতম বুদ্ধকে ওরা যখন হজম করতে পারলো না, তখন ওরা ওদের অবতার বানিয়ে দিল। ঠিক এরকম শিবকে যখন হজম করতে পারলো না, ওরা ওদের দেবতা বানিয়ে দিল। কৃষ্ণকে যখন আর হজম করতে পারলো না, তখন ওরা ওদের দেবতা বানিয়ে দিল। এই প্রসঙ্গটা আমি শেষের দিকে যাব, যে অনার্য দেবতা শিব কি করে আর্য হলো, এবং অনার্য দেবতা শিব জন্য তাকে এত কদর্য করে তুলেছে এরা, এত কদর্য শিবের চরিত্র, অশ্লীল। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন অশ্লীল, যার অতিশাস্ত্রকেও হার মানায়। একদম তার উপনিষদের ভাষ্য একটা ছোট্ট প্রবন্ধ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে তিনি বলেছেন। আমি এক এক করে শুরু করছি। যে আমরা প্রথমে যাই যে শিবের 10 সহস্রাধিক উপপত্নী রয়েছে। এটা কোথায় পাবো 10 সহস্রাধিক উপপত্নী? এটা 4 জায়গায় 4 রকম রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে 10 সহস্রাধিক উপপত্নী, তার একজন বউ দেখানো হচ্ছে দুর্গা, কিন্তু এছাড়াও তার 10 সহস্রাধিক, বুঝতে পারছেন, 10,000 উপপত্নী তার রয়েছে শিবের। আবার কি এটা হচ্ছে বললাম ব্রহ্মবৈবর্ত পুরাণ। আর শিব পুরাণে রয়েছে যে শিব তার শত সহস্র উপপত্নীতে পরিভূষিত শিব, শত সহস্র উপপত্নীতে পরিভূষিত শিব। তার মানে এখানে শিবের প্রথম চরিত্র দেখুন, যে একজনের এক এক জায়গায় এক এক রকম। কোনো জায়গায় লিখেছেন যে 10,000 বউ, কোনো জায়গায় হচ্ছে 10,000 বউ রয়েছে শিবের। তা এইটা হচ্ছে শিবের ক্যারেক্টার। একদম প্রথমে আমি বলি, আস্তে আস্তে আমি শিবের ক্যারেক্টারের দিকে যাচ্ছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিষদের ভাষ্য গ্রন্থে তিনি বলেছেন, ইহা রতি শাস্ত্রকেও হার মানাইয়া দেয়, এতটাই কুরুচি সম্পন্ন। কোথায়? পাতা 96, পঞ্চম সংস্করণ, যে ইহা রতি শাস্ত্রকেও হার মানাইয়া দেয়, এতটাই কুরুচি সম্পূর্ণ। মানে বুঝতে পারছেন, রবীন্দ্রনাথের মতন বিশ্বকবি তিনি এইটা বলেছেন। এবার আসি আমি ব্রহ্মবৈবর্ত পুরাণ দিয়ে শুরু করছি। যে ব্রহ্মবৈবর্ত পুরাণের 4র্থ সংস্করণ গীতা প্রেস, পাতা 158 থেকে 162, আবার 166 থেকে 172, আবার 174, এই কয়টা পাতায় কি রয়েছে, যে গল্পটা আমরা পাই, শিবের যে ক্যারেক্টার চরিত্রটা আমরা পাই, সেখানে হচ্ছে মানে কামাতুর শিবের কামনার আগুন থেকে সতীত্ব নারীত্ব রক্ষা করতে পারছে না নারীরা। যেখানেই নারীকে দেখতে পাচ্ছে
সেখানে দিনক্ষণের বিচার নেই, পাত্রপাত্রীর বিচার নেই, স্থান কাল ভেদের বিচার নেই, তার সতীত্ব হরণ করছে। মানে এতটাই কামাতুর করে শিবকে অঙ্কন করা হয়েছে, এতটাই উগ্র কামাতুর, যেখানেই নারীকে দেখছে সেখানেই তার সতীত্ব নষ্ট করছে। ফলে নারীরা কি করছেন, তারা সঙ্গবদ্ধভাবে তারা চলে যায় কার কাছে? বিষ্ণুর কাছে। প্রথমে যায় হচ্ছে ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে গিয়ে তাদের এই অভিযোগ জানায় যে আমরা তো আর বাস করতে পারছি না শিবের যন্ত্রণায়, আমাদের নারীত্ব সতীত্ব সমস্ত কিছু হরণ করছেন, এবং তার যন্ত্রণায় আমরা বেরোতেই পারছি না, নারীরা সব ঘরের মধ্যে রয়েছে। তো ব্রহ্মা তিনি বললেন যে আমি একটা ব্যবস্থা করি। তো কি ব্যবস্থা? তিনি নারী বেশ ধারণ করে শিবের কাছে গেলেন। নারী বেশ ধারণ করে, একদম সুন্দরী একটা নারী বেশ ধারণ করে ব্রহ্মা শিবের কাছে গেলেন। আর শিব সেই সুন্দরী নারী রমণীকে দেখেই তার এতটাই কামাতুর হয়ে পড়ে, সে এতটাই উগ্র হয়ে পড়ে, তাকে তাড়া করতে থাকে এবং ব্রহ্মাকে তাড়া করতে থাকে। ব্রহ্মা মর্ত কোনো জায়গায় গিয়ে জায়গা পাচ্ছে না, মর্ত সমস্ত প্রথমে জলের মধ্যে লুকায়, তারপরে হচ্ছে বরিশে লুকায়, তারপরে এক এক করে কোনো জায়গায়, সমস্ত জায়গা থেকে শিব তাকে খুঁজে বের করছে। অবশেষে সে ইন্দ্রের কাছে গিয়ে গোবট নামক একটা স্থানে সে লুকিয়ে তার বাঁচে, কোনো মতে বাঁচে। তো এরপরে নারীরা আবার গিয়ে ব্রহ্মার কাছে যায় যে আমাদের কি বিধান দিলেন? তিনি বললেন, দেখো আমি তো বিপদের মধ্যে পড়ে গেছিলাম, আমি সাংঘাতিক বিপদে পড়েছিলাম, শিবের কামানল থেকে আমি রক্ষা পাচ্ছিলাম না, আমি কোনো মতে বেঁচে এসে আমি এই স্বর্গে এসেছি। তাহলে একটা বিধান আমি দিতে পারি, সেটা হচ্ছে তোমরা বিষ্ণুর কাছে যাও, দেখো বিষ্ণু কি পরামর্শ তোমাদের দেয়। অবশেষে নারীরা বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে যে ঠাকুর আমাদের রক্ষা করো, কোনোভাবেই আমাদের আর উপায় নেই আপনি রক্ষা না করলে। তো বিষ্ণু ওদের একটা পরামর্শ দেয় যে দেখো তোমাদের যখন সতীত্ব হরণ করতে আসবে তখন তোমরা তার লিঙ্গটাকে কেটে দেবে, মার্জনা করবেন। মানে আদৌ আমার মুখ থেকে এই অশ্লীল কথাগুলো বের করতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের না বললে তো আপনারা জানতে পারবেন না, এই অশ্লীলতা তো জানতে পারবেন না, এই যে এটা ধর্মগ্রন্থ আপনারা কি করে জানবেন? ফলে তার জন্য আমাকে বলতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, তো ওই রকম নারীরা তা, এবং লিঙ্গ কেটে দিলে হবে না, সঙ্গে সঙ্গে ওই লিঙ্গকে একটা বাঁশরির পাত্রের মধ্যে রেখে এবং অনেকগুলো 101টা বেলপাতা দিয়ে ওই লিঙ্গটাকে চেপে রাখতে হবে, কাটা লিঙ্গটাকে চেপে রাখতে হবে, তাহলেই লিঙ্গটা শান্ত থাকবে। তো নারীরা সেইটাই করলো। তারা কি করলো, তারা শিবলিঙ্গ কাটলো। কেটে দেওয়ার পরে তারা কি করলো, ওই বাঁশরি নামক সেই পাত্রে রেখে 101টা বেলপাতা দিয়ে চেপে রাখছে। কিন্তু ওই কাটা শিবলিঙ্গ সে আর কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না, কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। সে আরো কামাতুর হয়ে পড়েছে, আরো উগ্র হয়ে পড়েছে। ফলে কি করবে, তখন তারা এই নারীরা আবারও দৌড়িয়ে তারা কি করলো, তারা চলে গেল বিষ্ণুর কাছে। আপনি তো পরামর্শ দিয়েছেন, এ তো বিপদ আরো বেড়েছে, এ তো আরো বেশি কামাতুর হয়ে পড়েছে, এখন কি উপায়? তখন বিষ্ণু তাদের বিধান দেন যে ওই শিবলিঙ্গকে শিলনোড়া দিয়ে থেতলে দিতে হবে, একদম থেতলে দিতে হবে। থেতলে দিয়ে তারপরে বাঁশুড়ি নামক পাত্রের মধ্যে বেলপাতা দিয়ে তাকে চেপে রাখতে হবে। তখন নারীরা কি করলো, ওই শিবলিঙ্গটাকে একদম শিলনোড়া দিয়ে, শিলপুতো দিয়ে থেতলে দিল, একেবারে থেতলে দিল। ফলে উপরের যে ত্বকটা, চামড়াটা, ওটা সরে গেল, সরে গিয়ে লিঙ্গদ্বার, সেই লিঙ্গদ্বারটা রয়ে গেল, সামান্য লিঙ্গদ্বার রয়ে গেল, এবং সেখানে হচ্ছে বেলপাতা দিয়ে তাদের পুজো দেওয়া হয়, মানে ওই লিঙ্গদ্বারকে পুজো দেওয়া হয়। ফলে এই যে শিবলিঙ্গ পুজো দিচ্ছেন, এটা শিবলিঙ্গ নয়, একদম শিবলিঙ্গের পার্টিকুলার লিঙ্গদ্বার, সেইটা হচ্ছে আপনারা পুজো দিচ্ছেন। দেখবেন একটু লক্ষ্য করে যে সেই লিঙ্গদ্বারের ছবিটি ওখানে আঁকা হয়। এটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বললাম, এটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের আবারও পেজগুলো বললাম, 158 থেকে 162, 166 থেকে 172 এবং 174, এই পেজগুলোতে এই গল্পগুলো রয়েছে, এই গল্পটা রয়েছে। এটা হচ্ছে, আমি কি বললাম, যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ 4th সংস্করণ, গীতা প্রেস পাতা তো বললাম, এটা হচ্ছে একটা গল্প। আবার
দেখুন এই প্রসঙ্গে বলি যে পুরাণের অনেক গ্রন্থে কিন্তু শিবলিঙ্গ পূজা বিধান নেই, শিবলিঙ্গের পূজার কোনো কিন্তু বিধান নেই অনেক ব্রহ্মবৈবর্ত মানে অনেকগুলো পুরাণে। তো মার্কেন্ড পুরাণের একটু ব্যাখ্যা করি। মার্কেন্ড পুরাণে কি রয়েছে? মার্কেন্ড পুরাণে রয়েছে সেখানে শঙ্কর শিব 5-6 দিন বাড়ি ফিরত না। শিব দুর্গার সংসার, কার্তিক গণেশ ওরা আছে, কিন্তু ছেলে মেয়ের বউয়ের কাছে বাড়ি ফিরত না 5-6 দিন। তাহলে কোথায় থাকতো? কোট আনকোট মার্কেন্ড পুরাণ থেকে বলছি, 6ষ্ঠ সংস্করণ, আগে রেফারেন্সটা দিয়ে নিই, আগে আমার বাঁচার পথটা করি, রেফারেন্সটা দিয়ে নিই। 6ষ্ঠ সংস্করণ, সত্যম পাবলিকেশন, পাতা 218। একটা রেফারেন্স ভুল হলে 5 লক্ষ টাকা পুরস্কার। অনেকে ভাবছেন এত অশ্লীল কি ধর্মগ্রন্থ হতে পারে? আরে ভাই, ধর্মগ্রন্থের অশ্লীলতা দেখছেন কি? আমি তো অনেক অশ্লীল কথা বলতেই পারবো না এখানে, ভদ্রভাবে বলতে হচ্ছে আমাকে, এতটা অশ্লীল এই ধর্মগ্রন্থ। তো সেখানে কি রয়েছে বলছে, 5-6 দিবস শঙ্কর বাড়িতে না ফিরিলে উমা কুচনি পাড়ার পতিতালয় হইতে লোক দিয়া ধরিয়া আনিবার আজ্ঞা দিতেন। বুঝতে পারছেন? কুচনি পাড়া হচ্ছে একটা পতিতালয়, বড় একটা পতিতালয়, তখনকার সময় নাম করা পতিতালয়, সেই কুচনি পাড়া। সেই কুচনি পাড়া গিয়ে ওই পতিতালয়ে গিয়ে শিব থাকতো সংসার টংসার ফেলে দিয়ে। তো 5-6 দিন না আসলে স্বামী, হাজার হলেও তো স্বামী, যাই হোক, ওই উমা কি করতো, ওই তাকে লোক পাঠাতো, যা কুচনি পাড়া থেকে শিবকে ধরে নিয়ে আয়, ওই পতিতালয় বেশ্যাখানা থেকে শিবকে ধরে নিয়ে আয়। ফলে তাকে অনেক কষ্ট করে তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে তাকে ধরে আনা হতো। আমি একদম সংক্ষেপে বলছি, ধরে আনার বর্ণনাটা যদি আমি দিই, শঙ্করের সেই বর্ণনাটা, আপনারা প্রথম কথা হচ্ছে হাসবেন, তারপরে আমাকে গালি দেবেন, এত অশ্লীল কথা তুমি ভাই বলছো কি করে, তুমি তো অন্তত ভদ্রলোক, কি করে বলছো? ফলে আমি সংক্ষেপে সেই কথাটা বললাম। এবার শিব পুরাণে যাই। শিবপুরাণ এবং পরবর্তীকালে শিবায়নেও আমরা এই গল্পটা প্রায় একই রকম পাই। শিবায়নে যেহেতু একটা সাহিত্য গ্রন্থ, একটু মার্জিতভাবে আছে। সেই শিবায়নের পৃষ্ঠা 312, 11 সংস্করণ, গীতা প্রেস, গোরক্ষপুর, সেখানে কি আছে এই শিবপুরাণে? সেখানে হচ্ছে মানে মাতাল শিবের একটা চমৎকার বর্ণনা আমরা পাই। মাতাল শিবের একটা চমৎকার বর্ণনা আমরা পাই। সেখানে কি বর্ণনা দিয়েছেন, মানে শিব তিনি হচ্ছেন সবসময়ই গাজার নেশায় থাকে, মানে সমস্ত সময়। ওই এখনকার অনেক ইন্টারন্যাশনাল মাতাল আছে না, যে সকালে চোখ মুখ ধোয় হচ্ছে মদ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো শিব তাদেরকেও হার মানায়। তো সেই ইন্টারন্যাশনাল মাতাল মানে গাঁজাখোর, তিনি সেই গাজার নেশায়, সবসময় গাজার নেশায় চোখ ঢুলু ঢুলু। এবং সেখানে দুপাতার টলছে, সবসময় টলছে। তো শিবকে বলা হয়েছে, শিবকে বাড়ি ফিরছে, শ্মশানে থাকে, গায়ে ছাইভস্য সবসময় মাখানো, এবং মাথায় জটা, কোনো একদম অপরিচ্ছন্ন, চুল টুল পরিষ্কার করে না। আর শিবের পোশাক হচ্ছে দিনের বেলায় ওই বাঘের ছাল পরে থাকে, আর রাতের বেলায় একেবারে ল্যাংটো বাবা, মানে কোনো পোশাক টোশাক থাকে না, একেবারে বিবস্ত্র। এবং অদ্ভুত বর্ণনা আমরা এখানে শিবপুরাণের যে অদ্ভুত বর্ণনা, ভয়ঙ্কর মানে সেই বর্ণনা, শ্মশানে রয়েছে শিব সেই ভস্য মাখাচ্ছে গায়ে, যে ছাই মানে মানুষ পোড়ানো যে ছাইগুলো সেগুলো মাখাচ্ছে, নর মাংস সে পোড়ানো সে পচাগোলা মাংস ভক্ষণ করছে। এইরকম একটা বিভৎস একটা বর্ণনা শিবের আমরা পাই, সেগুলো সে বর্ণনা পাই। এবং পরনে, রাতের বেলায় পরনে কোনো পোশাক নেই, বাঘের ছালটুকুনও নেই, অধিকাংশ সেই বাঘের ছাল শ্মশানেই থেকে যেত, ল্যাংটো হয়ে শিব বাড়িতে ফিরতেন। তো এইরকম একটা রাতের বেলায় শিব বাড়ি ফিরছে, পরনে কোনো পোশাক নেই, একদম ঢুলু ঢুলু চোখ, দুপা টলছে। তো এর বাড়ি একবার ঢুকছে, মানে পথে আসবার সময় অন্য বাড়ি পাড়া প্রতিবেশীদের বাড়ি ঢুকে যাচ্ছে। তো সব বাড়ি থেকে শিবকে তাড়াচ্ছে, এই যাও 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 যাও, এরকম খেদাচ্ছে, খেদানো যে তাড়ায়। তো যে বাড়ি যাচ্ছে সেখানে যদি কোনো যুবতী নারী বা মহিলা থাকেন,
তো সেখানে অপকর্ম করছেন এবং সেই অপকর্মে প্রতিবেশীরা মানে যার মন্যায় তাই অসন্তুষ্ট তিনি। এরকম করে গভীর রাত্রে শিব, প্রায় সকাল হয়ে যায়, শিব বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে কি করলেন, এইবার ঘর চিনে যেতে পারছে না, দরজা চিনে যেতে পারছে না, একবার এদিকে ঢুকছেন তো একবার ওদিকে ঢুকছেন। তো এরকম করে দুর্গা পথে এসে দাঁড়িয়েছে, পথে এসে দাঁড়িয়ে শিবকে হাত ধরে টেনে নিয়ে ঘরেতে নিয়ে যাচ্ছে। তো এর মধ্যে কাণ্ড কি করলেন, শিব ওই সেই গভীর রাত্রে, শেষ রাত্রের দিকে দুর্গার পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মা 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 বলে দুর্গার পা ধরে কাঁদতে শুরু করেছে। অর্থাৎ কিরকম যে বউকে মা বলে চিৎকার করে কাঁদছে। তো এইরকম আমি খুব মানে সংযত ভাষায় এবং ভদ্র ভাষায় এই এই বর্ণনাটুকুন করলাম। এত ভদ্র ভাষায় এই ধর্মগ্রন্থে লেখা নেই। তো তিনি হচ্ছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব শিব। তিনি হচ্ছেন মানে কত তাকে পূজা করছে নারীরা, কত কিছু ইত্যাদি ইত্যাদি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। তো শিবায়নের লেখক রামেশ্বর ভট্টাচার্য শিব দুর্গার দরিদ্র জীবনের কাহিনী বর্ণনা করেছেন। দরিদ্র জীবনের কাহিনী বর্ণনা করতে গিয়ে শিবকে দুর্গা বলছেন, কামাতুর, চরিত্রহীন, লম্পট এমন স্বামীর সংসার করা যায়? আমি জন্য এমন স্বামীর সংসার করছি। তো এটা সাহিত্য হতে পারে, কারণ সাহিত্যের তৎকালীন সমাজের একটা নারী, সে পুরুষতান্ত্রিক সমাজে একটা নারী কত অত্যাচারের মধ্যে থাকতো, কত পরাধীন ভাবে থাকতো, এই একটা ছবি আমরা পাই। কি মানে এই শিবের চরিত্রের মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের একটা চরিত্র পাই। দুর্গার এই খেদুক্তির কারণও আমরা জানতে পারি, তখনকার সমাজ ব্যবস্থাই এরকম ছিল। তাই দুর্গা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে এরকম স্বামী যেন কার কপালে না জোটে, আমার কপালে জুটে গেছে এরকম স্বামী। এমন কোন দিকে ভালো, না চরিত্র ভালো, না গুণ, মানে কোনো দিকেই ভালো নয় এমন স্বামী, আমার যে কি কষ্টের কপাল। পাড়া প্রতিবেশীকে কাঁদছে আর দুর্গা বলছে। এটা সাহিত্য হতে পারে, তৎকালীন সমাজ ব্যবস্থা তুলে ধরেছে এরকম। তো এই যে শিব দুর্গার কলহ, রামেশ্বর ভট্টাচার্য খুব সুন্দরভাবে শিব দুর্গার কলহ, পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে শিব দুর্গার কলহে, ইত্যাদি ইত্যাদি। এই কলহ, সেখানে খিস্তি, একেবারে কাঁচা কাঁচা খিস্তি রয়েছে, মুখ দিয়ে খিস্তি দিচ্ছে, দুর্গা দিচ্ছে একটা, তো শিব দিচ্ছে 5টা, এরকম রয়েছে। তো আমরা বিষ্ণু পুরাণে একটু যাই। বিষ্ণু পুরাণে এবং একই সেম পদ্মপুরাণে এই দুটো বর্ণনা আমরা পাই। সেটা হচ্ছে বিষ্ণু পুরাণের বর্ণনা যেটা হয় সেটা হচ্ছে দক্ষযজ্ঞ পর্বের ঘটনা। দক্ষযজ্ঞ পর্বে শিবের সঙ্গে সতীর বিয়ে হচ্ছে, শিব বিয়ের মঞ্চে উপস্থিত। এখনকার সময় তো এরকম মঞ্চ নয়, একেবারে সাজানো গোছানো। যাই হোক, চারিদিকে শালীরা রয়েছে, ঘিরে ধরে রয়েছে, গ্রামের লোকজন রয়েছে, অনেক নিজের শাশুড়ি আছে, এছাড়াও পাড়াতুতো শাশুড়ি টাশুড়ি আছে। তো শিব তার ওই বাঘের ছাল পরা আর কোমরে হচ্ছে বেল্ট, অর্থাৎ বেল্টটা কি সাপ, সাপ জড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছে। এবার দুষ্ট শালি টালি তো থাকে, তো সেই শালিরা বলছে যে একটু মজা আমরা দেখাই। কি মজা দেখাবে? মজা হচ্ছে এই মজা দেখাবে যে ওরা কি করছে, গাছড়া, মানে এমন গাছড়া এনেছে যে সেই গাছড়া কাছে আনলেই সাপ ওখান থেকে পিলপিল করে চলে যাবে। ঠিক গাছড়া এনেছে, সাপ কি করেছে, কোমরে জড়ানো ছিল, সেই সাপ ওখান থেকে আস্তে আস্তে চলে গেছে। শিবের তো সেই হুঁশজ্ঞান নেই, যেই সাপ বেল্ট ছেড়ে চলে গেছে সেই একেবারে ঝপাত করে ওই বাঘের ছাল গেছে পড়ে গেলে একদম ল্যাংটো শিব, একদম শাশুড়িদের সামনে শালীদের সামনে ল্যাংটো শিব। এইবার খুব খেদ করে দুর্গা বলছে যে বাবা, কেমন স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিলে, যে ল্যাংটা স্বামী, গ্রামের সমস্ত মানুষের সামনে সে ল্যাংটা হয়ে গেছে, এমন স্বামীকে আমাকে দিও না বাবা, খেদ করছে। এটা আমরা দেখলাম কি বিষ্ণু পুরাণের 371 পাতা এবং 11 খণ্ড, 371 পাতা, গীতা প্রেস গোরক্ষপুর। এটা 6ষ্ঠ সংস্করণ।
এইটাই আমরা পাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বর্ণনা আমরা পেলাম, সেখানে আমরা দেখি যে শিব একাধারে সে অত্যন্ত কামাতুর, চরিত্রহীন, লম্পট, অশ্লীল, অমার্জিত, একেবারে মানে ছাইবস্য মাখানো থাকে, মানুষের মাংস, পচা গলা মাংস খাবলে খাচ্ছে, সবসময়ই হচ্ছে চোখ ঢুলু ঢুলু, সবসময়ই গাজার নেশায় পড়ে আছে, বিশ্ব সংসার রসাতলে চলে যাচ্ছে, বাড়িতে ছেলে মেয়ে বউ কে আছে তার কোনো হুঁশ জ্ঞান নেই, পতিতালয়ে দিনের পর দিন গিয়ে পড়ে থাকছে। এরকম একটা চরিত্র হচ্ছে শিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে যেসব নারীরা শিবলিঙ্গে পূজা দেন, কিসের জন্য দেন? যে শিবের মতন একটা স্বামী পাবো। তাহলে তারা যদি শিবের মতন একটা স্বামী প্রার্থনা করে, তাহলে সেই স্বামীটি যদি মাতাল হয়, মদ খাওয়া হয়, দুশ্চরিত্র হয়, তাহলে সংসারে তারা এত অশান্তি করে কেন? আমি সেই সব নারীদের কাছে প্রশ্ন করছি যে আপনি শিব পুজো করে শিবের মতন একজন বর প্রার্থনা করছেন, আবার স্বামী যদি মদ খায় আপনাদের নাক ফুলছে, কান ফুলছে, চোখ ফুলছে, কেন রে বাবা? শিবের মতন চরিত্রহীন হলে আপনি সংসার ভেঙে দিচ্ছেন কেন? আপনি তো শিবের মতন বর চেয়েছেন, তাহলে এইসব কেন হচ্ছে? এইটা হচ্ছে নারীদের কাছে প্রশ্ন। আমি শিব পূজা করব, শিবলিঙ্গ পূজা করব, আর স্বামী চরিত্রহীন হলে আমি ডিভোর্স দেবো, নাকে কাঁদবো, স্বামী লম্পট মাতাল দুশ্চরিত্র হলে আমি আমার সংসারে অশান্তি, কেন অশান্তি? এইটা হচ্ছে নারীদের প্রতি আমার, মানে এটা স্ববিরোধী নয়? এটা কি স্ববিরোধী নয়? আপনারা একবার ভেবে দেখবেন। আর যেসব শিক্ষিত MA BA আমি দেখেছি আমাদের এই পলতার মতন জায়গায়, MA BA পাশ মেয়েরা, তারা চাকরি করা মেয়েরা, ডাক্তারও আছে একজন, আরজি করে, সরি আমি হসপিটালটা বলবো না, ডাক্তার নারী, সে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, শিবলিঙ্গে দুধ ঢালতে যাচ্ছে। আরে বাবা, ওই দুধটা একটু অভুক্ত মানুষকে খাওয়ান না। জীবনে তো আপনাকে দেখলাম না কোনো অভুক্ত মানুষকে 4 আনা পয়সা দিতে। আপনি অতখানি 1 কিলো 2 কিলো দুধ নিয়ে শিবলিঙ্গে গিয়ে ঢালছেন। একটা শিক্ষিত মানুষ, বিজ্ঞান পড়ে ডাক্তার হয়েছেন, বিজ্ঞান পড়ে শিক্ষিকা হয়েছেন, MA BA পাশ করেছেন, আপনি শিবলিঙ্গে পুজো দিতে যাচ্ছেন। তার ধর্মগ্রন্থ জানেন, পড়েছেন ধর্মগ্রন্থ, শিবের চরিত্র? তাহলে এই হচ্ছে আমাদের নারীরা। আর দেখবেন উৎসাহ, সেই SC ST OBC নারীদের মধ্যে যে কি উৎসাহ, মানে একেবারে সারাদিন উপোস থাকবে। আর এখানে এই প্রসঙ্গের একটা কথা, মানে আমি দেখেছি যে 80 বছরের এক বুড়ি, আরে বলুন তো আপনারা, সে কি আশায় শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে? 80 বছরের, মানে কুজো হয়ে লাঠি ভর দিয়ে, ঠামি যান কোথায়? আরে বাবা জানো না আজকে কি ওই শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছি। আচ্ছা বলুন তো, একটা ইয়াং মেয়ে, সে আমি ধরে নিলাম যে লম্পট হোক, সেই রকম স্বামী চাচ্ছে, শিবের মতন একটা স্বামী সে তবুও চাচ্ছে, একটা ইয়াং মেয়ে। আচ্ছা, বউ যাদের বিয়ে হয়ে গেছে, তাহলে তারা কি করে শিবলিঙ্গে জল ঢালতে যায়? তারা কি আর একবার বিয়ে, মানে শিবের মতন বর পাবে এরকম কারণে যায় নাকি? না তারা কিসের জন্য যায় শিবলিঙ্গে জল ঢালতে? আবার আমি ধরে নিলাম, এখানে আমি ধরে নিলাম, ধর্মগ্রন্থে নেই যে একটা শিবের মতন একটা সন্তান চায় তারা, নাকি একটা তারা সন্তান পাওয়ার জন্য শিবের পূজা করে। এই প্রসঙ্গে আমি কিন্তু বলে দিচ্ছি, ওই কার্তিক, দুর্গা, গণেশ, সে কিন্তু একজনও শিবের ঔরসজাত সন্তান নয়। আমি এই প্রসঙ্গে ব্যাখ্যা করছি না, আমি সে আরেকদিন আমি ধর্মগ্রন্থ পাতা ধরে ধরে বলবো, শিবের ঔরসজাত সন্তান নন একজনও। ফলে শিব কিন্তু নিজেই অপারক সন্তান জন্ম দিতে, এটা কিন্তু মাইন্ড মায়েরা। এখন প্রশ্ন হচ্ছে, সে মায়েরাও গেল, ইয়াং মায়েরা যাচ্ছে, ওই বুড়ি দৌড়োয় কোন কারণে? একটু বলুন না আপনারা। ওই যে বুড়ি, 80 বছরের বুড়ি শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে, ও কি আর কোন আশায় ওই বুড়ি দৌড়াচ্ছে শিবলিঙ্গে জল ঢালতে? আপনারা একটু আমার এই ব্যাখ্যাটা একটু করে দিয়েন না, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, এইবার আসি, যেসব নারীরা শিবলিঙ্গে জল ঢালছেন, আপনারা শুনুন কত বড় পাপ করছেন ধর্মগ্রন্থে, কতটা পাপ করছেন আপনারা। ধর্মগ্রন্থে কি রয়েছে একের পর এক শুনুন, আমি মাত্র কয়েকটা উদাহরণ দেব, শুনুন আপনারা।
শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডে 196 পৃষ্ঠায়। আবারও বলছি, শুনতে অবাক হয়ে যাবেন তো, মানে পাথরে জগদ্দল পাথরে আঘাত লাগবে তো, তার জন্য রেফারেন্সগুলো আমি খুব সচেতনভাবে দিচ্ছি। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের 196 পৃষ্ঠা, সেখানে কি আছে আমি একটু কবিতাটা একটু বলি। এটা বাংলার থেকে নেওয়া তো, বাংলা অনুবাদ থেকে, আমি একটু না বলে পারছি না, সময় বেশি লাগলেও এইটা অন্তত আমি বলছি আপনাদের। শূদ্রজনে শিবলিঙ্গ করিলে স্পর্শন, অসুচি হইবে তাহা শাস্ত্রের বচন। মানে শূদ্র যদি শিবলিঙ্গ স্পর্শ করে, শিবলিঙ্গ অশুদ্ধ হয়ে যাবে। তার মানে শূদ্রের স্পর্শ কত সাংঘাতিক, যে শিব দেবাদিদেব মহাদেব সেও অশুদ্ধ হয়ে যাচ্ছে। দেখেছেন? একবার ভাবুন, শিবের লিঙ্গকেও অশুদ্ধ করে দিচ্ছে। যে নাকি দেবাদিদেব মহাদেব, যে নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে নাকি সংহারকর্তা, যে নাকি এত শক্তিশালী, তার লিঙ্গ শূদ্রজন স্পর্শ করলে তার লিঙ্গ অপবিত্র হয়ে যায়। তার মানে এই শূদ্রকে কতটা নিচু নামানো হয়েছে। আর শূদ্রের অশুদ্ধতা বা শূদ্রের এই হাতের স্পর্শটা কতটা খতরনাক, যে দেবাদিদেব মহাদেবকেও বাঁচাতে পারছে না, তার লিঙ্গকেও অশুদ্ধের হাত থেকে বাঁচাতে পারছে না। মাথায় কি ঢুকছে? এই ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ বামুনগুলো লিখে লিখে গুরুচাঁদ ঠাকুর তাই বলেছেন, ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। এই সব ধর্মগ্রন্থ লিখে শুধুমাত্র ওদের করে কমবে খাওয়ানোর ধান্দা, শুধুমাত্র। তবে এই প্রসঙ্গে বলি, এখনকার অনেক শিক্ষিত ব্রাহ্মণ আছে যারা কিন্তু ওর প্রতিবাদ করছে। আর আমাদের মধ্যে অনেক শূদ্র আছে, গুখা শূদ্র, এগুলোকে বোঝালেও এরা কিন্তু বোঝে না, এরা কিন্তু বোঝার চেষ্টা করে না। তাই বলছি, আবার বলছি, শূদ্রজনে শিবলিঙ্গ করিলে স্পর্শন, অসুচি হইবে তাহা শাস্ত্রের বচন। যদ্যপি তাহার পূজা করে দ্বিজবর, আজন্ম অব্দি রবে নরক ভিতর। যদি কোনো, যদ্যপি তাহার পূজা করে দ্বিজবর, কোনো দ্বিজবর মানে ব্রাহ্মণ যদি সেই শূদ্রের পূজা করে, আজন্ম অব্দি রবে নরক ভিতর, সেই ব্রাহ্মণ আজন্ম নরকগামী হবে, সে স্বর্গে যেতে পারবে না যদি সেই শূদ্রের পূজা করে। তাহলে আপনারা ব্রাহ্মণকে প্রশ্ন করুন যে ব্রহ্মবৈবর্ত পুরাণের 196 পাতায় এই রয়েছে, শূদ্রজনের তুমি পূজা করতেই পারো না, তাহলে তুমি ব্রাহ্মণ কেন এই শূদ্রের পূজা করছো? তুমি করতেই পারো না, এই অসুচি হয়ে যাবে। শূদ্রজন যদি শিবলিঙ্গ পূজা করে আর ব্রাহ্মণ যদি সেই পূজা পাঠ করে, তাহলে ব্রাহ্মণ সে নরকগামী হবে, সে কোনোদিন স্বর্গলাভ করতে পারবে না। এই কথাটা প্রশ্ন করুন, ব্রাহ্মণকে প্রশ্ন করুন যে তোমার তো স্বর্গে যাওয়ার পথ বন্ধ, তুমি আমার পূজা শিবলিঙ্গ পূজা করছো, তোমার স্বর্গ যাওয়া বরণ। প্রশ্ন করুন। কিন্তু এখান থেকে একটা জিনিস আপনি শিখুন, জানুন যে কতটা ঘৃণা করে, যে এই ধর্মগ্রন্থ আপনাকে বলছে শিবলিঙ্গ পূজা করবে না, আর আপনি গায়ে মানে না, আপনি মোড়ল, আপনি যাচ্ছেন শিবলিঙ্গ পূজা করতে। লজ্জা করে না? লজ্জা নাই করতে পারে, আপনি জানেন না তাই লজ্জা নাই করতে পারে, কিন্তু এখন তো জানলেন। এরপরে যদি কোনো রানী শিবলিঙ্গ পূজা করে, তাহলে ভাবতে হবে সে নারী নয়, সে নারী জাতির কলঙ্ক, সে তার মধ্যে কোনো নারীত্ব নেই, সম্মান বোধ নেই। বলবো আরো আছে, আমি মাত্র কয়েকটা উদাহরণ দেবো, তবুও আপনারা বুঝতে পারবেন। শিব পুরাণের 3য় খণ্ডে রয়েছে, কি রয়েছে শুনুন, ভালো করে কান খুলে শুনুন, নারীরা কান খুলে শুনুন। আমার বিষয় হচ্ছে, যদি এর থেকে একজন নারীও এই কুসংস্কার, এই অবমাননাজনক প্রথা, নারীর প্রতি তীব্র অসম্মানজনক প্রথা, শিবলিঙ্গ পূজা যদি ছাড়তে পারে, সেটাই আমার লাভ। আমার পড়া সার্থক হবে, আমার রাত জাগা সার্থক হবে, আমার ধর্মগ্রন্থ পড়া সার্থক হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোন বামুনের বেটা আছে, কে আছে, সে আসুক, ধর্মগ্রন্থ তাকে গুলিয়ে খাওয়াবো। রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থ প্রায় মুখস্থর মতন, আমার সংস্কৃত ভাষার ধর্মগ্রন্থ আমার মুখস্থ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তাদের সঙ্গে চ্যালেঞ্জ রইল। কি বলছে? বলছে শিবপুরাণের 3য় খণ্ডে কি রয়েছে, বলছে নারী স্পর্শন দ্বারা, কি বলছে, নারী স্পর্শন দ্বারা শিবলিঙ্গ স্পর্শ হইলে তাহা অশুদ্ধ হইবে। কোট আনকোট আমি বলছি, নারী স্পর্শন দ্বারা শিবলিঙ্গ স্পর্শ হইলে তাহা অশুদ্ধ হইবে, দেশের পক্ষে ঘোর অকল্যাণকর হইবে,
উক্ত নারীর সহস্র জন্ম পাপজনী হইয়া উক্ত নারীর সহস্র জনম পাপজনী হইয়া জন্ম লইবে। আমি আবারও কোটেশনটা বলছি, কি খতরনাক কোটেশন, দেখুন কি খতরনাক কোটেশন। নারী স্পর্শন দ্বারা শিবলিঙ্গ স্পর্শ হইলে, নারীর স্পর্শ দ্বারা শিবলিঙ্গ স্পর্শ হইলে তাহা অশুদ্ধ হইবে। শুধু এসসি এসটি ওবিসি নারীর কথা বলেনি, সমগ্র নারীর কথা বলেছি। দেশের পক্ষে ঘোর অকল্যাণকর হইবে। উক্ত নারীর সহস্র জনম পাপজনী হইয়া জন্ম লইবে। উক্ত নারী সহস্র জনম পাপজনী হইয়া, পাপজনী মানে বেশ্যা হইয়া, একদম কোড আনকো, পাপজনী মানে পতিতা হইয়া জন্ম নেবে। তার মানে এখানে কি বললো, পাতা 219 গীতা প্রেস গোরক্ষপুর। কি ভয়ঙ্কর তত্ত্ব। কোনো নারী যদি শিবলিঙ্গ স্পর্শ করে তাহলে সে দেশের পক্ষে মানে সেটা অশুদ্ধ হয়ে যাবে এবং দেশের পক্ষে খুব অকল্যাণকর। এবং ওই নারী কত সহস্র জনম, 1000 জনম কি করবে, পাপজনী অর্থাৎ পতিতা হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে এখানে যেসব নারী তারা শিবলিঙ্গ পূজা করছে তাদের কাছে প্রশ্ন যে তোমরা 1000 বছর পতিতা হয়ে বেশ্যা হয়ে জন্মগ্রহণ করবে যদি শিবলিঙ্গ পূজা করো। কে বলছে? বলছে হচ্ছে বিষ্ণু শিব পুরাণ 3য় খণ্ড পাতা 219 গীতা প্রেস গোরক্ষপুর। এই কথাটা জানার পরে, জানেন না সেটা আলাদা, এই কথাটা জানার পরে আপনি যদি শিবলিঙ্গে পূজা করেন তাহলে আপনি 1000 বছর বেশ্যা হয়ে জন্মগ্রহণ করবেন। কে বলেছে? বলেছে হচ্ছে পুরাণ আপনাকে এই কথা বলেছে। আশ্চর্য লাগছে না? ধর্মগ্রন্থ পড়ুন, আরে ধর্মগ্রন্থ পড়ুন। বামুনগুলো কি করে ধর্মগ্রন্থ লিখেছে, কি অসম্মানজনক ধর্মগ্রন্থ লিখেছে। ধর্মগ্রন্থগুলো শুধু পড়ুন, চোখ খুলে যাবে, মন খুলে যাবে। ধর্মগ্রন্থ পড়ুন। আমাদের মায়েরা মেয়েরা পড়ে না তো, এরা এত আনিয়া সিরিয়ালের প্রতি, ওই ব্রাহ্মণ্যবাদী সাহিত্যের প্রতি, গ্রন্থের প্রতি এত আনিয়া পড়ে না। তার পরবর্তী জেনারেশন উন্নত হবে কি? ছেলে মেয়েকে কি উন্নত করবে? ছেলে মেয়েকেও শেখাচ্ছে, ভুট হওয়া শেখাচ্ছে। শিবলিঙ্গে পুজো কাঁধে করে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, 5 বছরের মেয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চল শিবের মাথায় জল ঢালবি, চল। পড়ে না। নিজেরা যদি পড়তো মেয়েটাকে এরকম ভাবে টেনে নিয়ে যেতে পারতো না। আমার এখানে আমি দেখছি আমার ব্যানার্জিরা রয়েছেন, একজন মানে নিজেকে ব্রাহ্মণ সন্তান বলতে ইয়ে করে, অথচ কত সচেতন মানুষ ব্যানার্জিরা রয়েছেন। সুপ্রিয় ব্যানার্জি, আরো অনেকে রয়েছেন, তারা শুনতে পাচ্ছেন। একজন পুরোহিত বাবু রয়েছেন। হ্যাঁ তমালদা, আমি বলছি আপনি তো আমার পাড়ার লোক রয়েছেন তমালদা, একটা রেফারেন্স ভুল দিলে আপনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার। দাদা আপনি তো ধর্মগ্রন্থ টন্থ পড়েন আর এই পুজো পাঠটাট করে বেড়ান। একটা ধর্মগ্রন্থের রেফারেন্স ভুল পেলে 10 লক্ষ টাকা আপনার জন্য, অন্যদের জন্য 5 লক্ষ, আপনার জন্য 10 লক্ষ টাকা। দাদা চ্যালেঞ্জ রইল। আর যদি আমি সঠিক বলি, আজকের থেকেই পুজো পাঠ বন্ধ করুন, এইসব লোক ঠকানো বন্ধ করুন, এসব ব্যবসা 2 নম্বরই ব্যবসা বন্ধ করুন। দাদা এসব সভ্য সমাজে এটা চলা উচিত না। আপনারাই প্রতিবাদ করুন। এই ধর্মগ্রন্থগুলো আপনার তো সব জানা, আপনি বলুন, সবাইকে বলুন যে এটা অন্যায়, এই দেখো তোমাদের অসম্মান করেছে। আপনি বলুন, আপনার মাস কাবারি যে টাকা পান আমি 5-7 হাজার টাকা দিয়ে দেবো। আমি 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 আমার কষ্ট করে হলেও আপনাকে মাসে মাসে দেবো। পূজা বন্ধ করুন আর এইসব প্রচার করুন। আমি মানুষের কাছ থেকে দরকার হয় চেয়ে এনে আপনাকে আমি মাস কাবারি টাকা দেবো। মাসের 1 তারিখ 2 তারিখে আপনি টাকা পেয়ে যাবেন। আপনি এইগুলো প্রচার করুন। আপনার মুখ থেকে প্রচার হলে এই আমার অঞ্চলটা এক শিক্ষিত, শুধু নমশূদ্রের বাস এই অঞ্চলটা, এবং সব চাকরিজীবী নমশূদ্র, বিডিও এসডিও সব বউগুলো দৌড়চ্ছে শিবের মাথায় জল ঢালতে। এত নির্লজ্জ বেহায়া শিক্ষিত মেয়েগুলো আমাদের সমাজের। যাই হোক, এরপরে আমরা দেখি আবার কি, ওটা তো বললাম পাতা 219, আবার দেখুন কি রয়েছে পাতা 221। সেখানে কি রয়েছে? বিষ্ণু পুরাণের পাতা 221 কি রয়েছে? শত সহস্র গোবধ করিয়া যজ্ঞপূর্বক এই পাপ দশা মোচন হইবে। এই যে নারী যে স্পর্শ করে দিল শিবলিঙ্গ, সাংঘাতিক পাপ হয়ে গেল। তো এই পাপ মোচন ঘটবে কি করে? পাপ মোচন ঘটবে শত সহস্র গোবধ করিয়া যজ্ঞপূর্বক এই পাপ দশা মোচন হইবে। পাতা 221।
তার মানে যজ্ঞের আমি একটা উদাহরণ তুলে দিলাম যে শত সহস্র একশত সহস্র গরু বধ করে যজ্ঞ করলে এই পাপ মোচন হবে। আচ্ছা ভাবুন তো, এই শূদ্রের মানে এই যে নারীরা এই শিবলিঙ্গ পুজো করে কত পাপ করছে, এবং এতটা পাপ করছে যে শত সহস্র গোবধ পূর্বক এই পাপ দশা মোচন হবে। তাহলে আপনারা এত পাপ কেন করছেন? এত পাপ কেন? এত শাস্ত্র বিরোধী আপনারা। এই শাস্ত্র আপনাদের মানে বারণ করছে, বারবার করে বারণ করছে, আপনারা শাস্ত্র বিরোধী। কেন এই পাপ করছেন? এই পাপের কত বড় সাজা জানেন? এই পাপ করছেন। ফলে আরও রয়েছে, সেখানে ঘি ঢালতে হবে, চন্দন কাঠ, নিম কাঠ, এইসব বর্ণনাগুলো রয়েছে। যজ্ঞ করতে হবে টানা 7 দিন 7 প্রহর, 7 রাত 7 দিন একটানা এই যজ্ঞ করতে হবে। পুরোহিতদের এনে তাদের সেই মন্ত্র উচ্চারণ, বৈদিক মন্ত্র উচ্চারণ হবে, আর সেই পাপ মোচন হবে। তাহলে কত পাপ মেয়েরা করছে শিবলিঙ্গ পুজো করে, শিবলিঙ্গ স্পর্শ করে। পৃথিবীতে একেবারে ভারতবর্ষ একেবারে পাপময় হয়ে যাবে, একেবারে পাপময় হয়ে যাচ্ছে। শাস্ত্রের বিধান, এরা শাস্ত্র মানছে না এইসব নারীরা। আবার দেখুন শিবপুরাণের পৃষ্ঠা 312, একদম এই যে শিবপুরাণের 312 পৃষ্ঠা, এইখানে কি বলেছে? এখানে বলেছে কি কি দেখুন, কি ভয়ঙ্কর কথা। শূদ্র, নারী, পাপাচারী, ব্যভিচারী, এই যে 4 প্রকার মানুষ। আবার বললাম, শূদ্র, নারী, পাপাচারী, ব্যভিচারী, ইহাদের দ্বারা দেব মহাদেব পূজ্য নয়। ইহাদের দ্বারা পূজা রদ করিতে রাজা কঠোরতা অবলম্বন করিবে। ইহাদের দ্বারা পূজা রদ করিতে রাজা কঠোরতা অবলম্বন করিবে। বুঝেছেন? যে এরা কোনোভাবেই কি কি কঠোরতা, তা সেই বর্ণনা যদি দিই আমার তো অনেক সময় লাগবে, যে কি কি শাস্তি দেবে এদের, এই নারীকে, এই শূদ্রকে, এই পাপাচারীকে, এই ব্যভিচারীকে, এই 4 প্রকারের মানুষ যদি শিব পূজা করে তাহলে রাজা যে শাস্তি দেবে সেটা ভয়ঙ্কর শাস্তি। মানে আমি এই সামান্য সময়ের প্রোগ্রামে সেটা বলছি না। আবার কি বলছে, পদ্মপুরাণ, লাস্ট এই বর্ণনটা, মানে এইটা না বললে নয়। পদ্মপুরাণে কি আছে? পদ্মপুরাণের 4th খণ্ড পৃষ্ঠা 517, গীতা প্রেস, গোরক্ষপুর। সেখানে কি বলেছেন? বলছে, নারী দ্বারা শিবলিঙ্গ পূজ্য নয়, তাহা অসম্মানকর, অকল্যাণকর, অমঙ্গলকর। ইহাতে শঙ্কর রুষ্ট হইয়া ভূমিকম্প, ঝড় তুফান ইত্যাদির মতো প্রলয় ঘটাইবে। কি বুঝেছেন? কি প্রলয় এরা ঘটাচ্ছে? এরা শিব পুজো করে নারী দ্বারা শিবলিঙ্গ পূজ্য নয়, তাহা অসম্মানকর, অকল্যাণকর, অমঙ্গলকর। দেখুন, আমি যে সংস্কৃত অনুবাদটা করেছি একদম হুবাহু অনুবাদ করেছি। একটা আকার একার আমি কিন্তু এদিক ওদিক করিনি, একটা আকার একার এদিক ওদিক করিনি, একদম হুবাহু অনুবাদ করেছি সেখানে। ফলে আপনারা কেউ বলতে পারবেন না যে সংস্কৃত তো অন্যরকম ছিল, আপনি অন্যরকম অনুবাদ করেছেন। না, একদম নয়, চ্যালেঞ্জ দিয়ে বলছে, একদম নয়, হুবহু অনুবাদ করেছি। বলছে, নারী দ্বারা শিবলিঙ্গ পূজ্য নয়, তাহা অসম্মানকর, অকল্যাণকর, অমঙ্গলকর। ইহাতে শঙ্কর রুষ্ট হইয়া ভূমিকম্প, ঝড় তুফান ইত্যাদির মতো প্রলয় ঘটাইবে। পদ্মপুরাণ 4th খণ্ড পৃষ্ঠা 517, গীতা প্রেস, গোরক্ষপুর। আপনারা বলুন, এই পাপের কাজগুলো আপনারা নারীরা করছেন, ধর্মবিরোধী কাজ করছেন। লাভ দিয়ে যান, ধর্মগ্রন্থ না পড়ে লাভ দিয়ে যান শিবের মাথায় জল ঢালতে। হ্যাঁ, একদম লাভ দিয়ে পড়েন। একটু ধর্মগ্রন্থ দেখে পড়েছেন যে কি পাপের কাজ করছেন আপনারা? আরে বাবা, এই ধর্মগ্রন্থ আমাদের নয়। এই ধর্মের দেবদেবীদের পূজা করার অধিকার আমাদের নেই। এই হিন্দু ধর্ম যেটা, এ ধর্ম আমাদের ধর্ম নয়। এটা আদৌ ব্রাহ্মণ্যবাদী ধর্ম, পরবর্তীকালে নাম হলো হিন্দু ধর্ম। এটা আমাদের ধর্ম নয়। আমাদের কত সত্য ধর্ম রয়েছে, কত ভাবুন। পৃথিবীর মহামানব, মানে মহান ধর্ম, মতুয়া ধর্ম, সারি ধর্ম, বৌদ্ধ ধর্ম আমাদের ধর্ম। এই ব্রাহ্মণ্যবাদী ধর্ম আমাদের নয়, মানব কল্যাণকর ধর্ম এইসব ধর্ম। আর এগুলো হিংসা, দেশ, নিন্দা, এইগুলো হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদী ধর্ম। আবার খুব কায়দা করে এখনকার সময়ে খুব কায়দা করে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলছে। আরে বাবা, সনাতন ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? সনাতন ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কি? আমরা যত এই প্রচার করে নোংরাটা সামনে আনছি, কায়দা করে বলছে সনাতন ধর্ম, আর আমাদের ছাগলগুলো লাফায় সনাতন
সনাতন ধর্ম শুনে। ধর্মগ্রন্থ পড়ো, যে তোমাকে এসসি এসটি ওবিসি এবং নারীকে কি অধিকার দিয়েছে ধর্মগ্রন্থে। কেন আমি জোর গলায় বলছি ধর্ম আমাদের ধর্মগ্রন্থ নয়, ধর্মগ্রন্থ পড়ো, তাহলে জানতে পারবে। এখন কথা হচ্ছে আমরা ভূত ছাড়াবো। এই যে বললাম যে মতুয়া, দেখুন এইখানে একটা প্রশ্ন আছে। ক্রমান্বয়ে এই শিবলিঙ্গের পূজা ক্রমান্বয়ে আজ থেকে 30 বছর আগে এরকম ছিল না, এখন যেমন জমজমাট হচ্ছে। কারণ আমি একটা কথা বারবার বলি, ব্রাহ্মণ্যবাদী এই ধর্মগ্রন্থগুলো বা ব্রাহ্মণ্যবাদী উৎসবগুলো, পূজাগুলো, এগুলো কিন্তু খুব চমক আছে, সাধারণ মানুষকে আকৃষ্ট করবে এবং সবারই করে কমবে খাওয়ার ধান্দা আছে। যেমন এখন ফাঁকা জায়গায় দেখলেই শিবলিঙ্গ একটা মন্দির করে দিচ্ছে। অসংখ্য বেকার, পশ্চিমবঙ্গে বেকার যুবক কি করছে, একটা শিবলিঙ্গ একটা খাড়া করে দিল, একটা চালা দিয়ে দিল, একটা বক্স, সাউন্ড বক্স আনলো, ব্যাস পাড়ার এ দাদার কাছ থেকে ও দাদার কাছ থেকে, চায়ের দোকান থেকে শুরু করে বাজার থেকে ওই যুবক ছেলেগুলো তারা চাঁদা তুলতে শুরু করে দিল। আরে বাবা, এই বেকার বয়সে একদিন মাল খাওয়ার টাকা তো তাদের ওঠে, একদম ভর পেটে মাল খাবে একদিন 2 দিন, এটাই বা কম কিসের? বেকার ছেলে, কাজকর্ম নেই, কিছু নেই, মাল খেতে পারে না, মদ খেতে পারে না, ফলে কি চমক, একেবারে শিবলিঙ্গ একটা খাড়া করে দিয়ে একদম সুন্দর করে একেবারে মাইক ফাইক বাজিয়ে, বক্স বাজিয়ে, একেবারে মানে চমক দিয়ে মেয়েরা কি করছে, সেখানে গিয়ে সেই শিবলিঙ্গে জল ঢালছে, আর চাঁদা টাদা তুলে 1-2 দিনের মাল খাওয়া হয়ে যাচ্ছে, সবার লাভ। ফলে এই হচ্ছে, দেখবেন পাড়ায় পাড়ায় শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় দেখবেন, আমার কথাটা লক্ষ্য করে দেখবেন, পাড়ায় পাড়ায় এরকম শুরু হয়েছে। এখন এইরকম হচ্ছে বিষয়। তাহলে মতুয়া ধর্ম বললাম, আপনি এই এদের মানুষ করবেন কি করে? পরশুদিন দেখলাম শান্তনু ঠাকুর, সে শিবলিঙ্গে দুধ ঢালছে। শান্তনু ঠাকুর কে? সে হচ্ছে ওই ঠাকুর বংশের বর্তমানে প্রজন্ম, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রজন্ম। তাহলে সে তার মতুয়া ধর্মের দর্শনকে বাদ দিয়ে, তার হরি গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে বাদ দিয়ে সে কি বলছে? সে বলছে যে শিবই হচ্ছে গুরুচাঁদ। হ্যাঁ রে বাবা, শিব গুরুচাঁদ। তুই যেখান থেকে বললি তার ইতিহাসটা কি জানিস? যে লীলামৃতে যিনি লেখক, তিনি দুঃখ করে বলেছেন এর মধ্যে জল জল ঢুকে গেছে, এই জল রাজহাঁসের মতন, এই জল টুকুন বাদ দিয়ে দুধ টুকুন খেতে হবে। তার মানে যিনি লিখেছেন হরিলীলামৃত, কত কষ্ট পেলে তিনি বলেছেন যে প্রজাগণ হংসবধ, জল ছেড়ে দুধ টুকুন করুণ সেবন। অর্থাৎ কত কষ্ট হয়েছিল, তিনি বুঝতে পেরেছিলেন এর মধ্যে জল ঢুকিয়েছে। কোথায় ঢুকালো সেই জল? কোন প্রেস ঢুকালো? সেই ইতিহাসটা তুমি জানো না গাড়ল? তুমি জানো না? তুমি শিব বলছো, তুমি জানো এই ব্রাহ্মণ্যবাদী ধর্মগ্রন্থের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের সংগ্রাম, তাদের বাণী, বেদ বিধি শৌচাচার নাই মানি তাই বামাবাদে ঠেলেছে, কত উদাহরণ দেব। তুমি ঠাকুর বংশের কলঙ্ক, একদম যোগ্য কলঙ্ক, অযোগ্য কলঙ্ক না, যোগ্য কলঙ্ক। এটা মতুয়া ধর্মকে বিক্রি করার নেশায় নেমেছে, এমপি হয়েছে। ও মানে গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীকালে আমরা তো আর ইতিহাস খুঁজে পাই না ঠাকুর বংশের। ফলে তাদের দ্বারা মতুয়াদের সর্বনাশ অনিবার্য, একেবারে ব্রাহ্মণ্যীকরণ অনিবার্য। মতুয়াদের কি করে সম্ভব? মতুয়াদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠাকুর বাড়িকে বয়কট নয়, ঠাকুর বাড়ি আমাদের সবার বাড়ি, কিন্তু ঠাকুর পরিবারকে বয়কট, দুদেশের ঠাকুর পরিবারকে বয়কট করতে হবে। ওরা সব থেকে বড় মতুয়াদের শত্রু। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই রকম জায়গায় গিয়ে আমি ধর্মগ্রন্থের ব্যাখ্যাগুলো করলাম, এরবার বলুন মায়েরা, নারীরা, বোনেরা, শিবের যে চরিত্র আপনারা পেলেন, কোনোভাবেই এই শিব পুজো করা যায়, শিবলিঙ্গ পুজো করা যায়? আমি যে উদাহরণগুলো দিলাম ধর্মগ্রন্থের পেজ নম্বর ধরে ধরে, আমি অনেক উদাহরণ দিতে পারি, অনেক অসংখ্য উদাহরণ। বললাম যে পাতার পর পাতা সমস্ত কিছু অশ্লীল সমস্ত উদাহরণ আমি দিতে পারি, সমস্ত ধর্মগ্রন্থের উদাহরণ। আমি কত বই দেখাবো, আমি সমস্ত ধর্মগ্রন্থের উদাহরণ আমি দিতে পারি, কিন্তু সামান্য সংখ্যক তুলে ধরলাম। শুধুমাত্র একটা কথা জোড়হাত করে বলছি, মায়েরা, আমার কথা ভালো করে উপলব্ধি করুন। আমি তো আমার
কথা বলছি না, আমি ধর্মগ্রন্থের কথা বলছি। যে ধর্মগ্রন্থ এত অশ্লীল হতে পারে সেটা কি ধর্মগ্রন্থ বলা যায়? যে ধর্মগ্রন্থ নারীকে অসম্মান করেছে, শূদ্রকে অসম্মান করেছে, সেটা কি ধর্মগ্রন্থ বলা যায়? বলা যায় না। ফলে আপনারা আসুন, সত্য ধর্ম, সেই গারস্থ ধর্ম, সত্য প্রেম পবিত্রতা ধর্ম, মানবতা ধর্ম, সবার উপরে ধর্ম হচ্ছে মানবতা ধর্ম, সেই ধর্ম পালন করুন না। কোথায় মিথ্যা স্বর্গ নরক পাপ পুণ্য ইহকাল পরকালের ভয়ে আপনারা এইগুলো করছেন? কিচ্ছু হয় না। শিব পূজা করলে কখনো ভালো স্বামী পাওয়া যেতে পারে না। ওই কার্তিক পূজা করলে ভালো সন্তান, ছেলে সন্তান জন্ম হয় না। এগুলোই ব্রাহ্মণ্যবাদীরা আমাদের কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে। যুগ আধুনিক হচ্ছে আর ওরা এই ব্রাহ্মণ্যবাদী ধর্মগ্রন্থ, এর মূল কাজ হচ্ছে সেই কুসংস্কারের দিকে ঠেলে দেওয়া, অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, সেই জঙ্গমের দিকে ঠেলে দেওয়া। এরা বিজ্ঞান মানে না, যুক্তি মানে না, প্রযুক্তি মানে না। এর সঙ্গে বিজ্ঞান যুক্তির বায়োলজির কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কার্তিক পূজা করলে ছেলে সন্তান হয়, শিবলিঙ্গ পূজা করলে ভালো বর পাওয়া যায়, এর সঙ্গে বায়োলজির কোনো সম্পর্ক নেই, বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। কয়জন মানুষ শিব পূজা করে বলুন তো? পৃথিবীর লোক শিবকে চেনেই না। তাহলে তাদের স্বামীগুলো কি মরে যাচ্ছে? তাদের স্বামী ভালো স্বামী পাচ্ছে না? তারা কয়জন শিব পূজা করে এই ভারতবর্ষের মতন এই সব জায়গায়? এরা হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদী কালচারটাই এরকম, ব্রাহ্মণ্যবাদী ধর্মটাই এরকম। এরা শুধু পিছনের দিকে টানে, অন্ধকারের দিকে টানে, প্রগতির দিকে নিয়ে যায় না। এই ধর্ম অন্ধকারের দিকে নিয়ে যায়। আর আমাদের সেই রাষ্ট্র এটাকে মদত দিচ্ছে। কি রাজ্য কি কেন্দ্র, উভয় এই ব্রাহ্মণ্যবাদকে মদত দিচ্ছে। রাষ্ট্রীয় মদতে ব্রাহ্মণ্যবাদ কিভাবে প্রচার হতে পারে? রাষ্ট্রীয় টাকায়, রাষ্ট্রীয় অর্থানুকূল্যে, রাষ্ট্রীয় মদতে এই পচা ধর্ম, অশ্লীল ধর্ম কিভাবে ছড়িয়ে পড়তে পারে বর্তমান সময় আপনারই তার নিদর্শন। আপনাদেরই বাঁচাতে হবে। মূল নিবাসী বহুজন এক হন। ওই ধর্ম ওই 3% মানুষের ধর্ম, আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম সত্য প্রেম পবিত্রতা ধর্ম, মানবতা ধর্ম। সেই ধর্ম নিয়ে আমাদের এগোতে হবে। এই কথা বলে আর বেশি বেশি করে শেয়ার করুন। আমার এটা ইউটিউবে পাওয়া যাবে। এবং আপনারা জানেন, একটা কথা শুধু বলছি, আমার ফেসবুকে আগে 1000, 2000, 10,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিউ হতো। কিন্তু আমাকে রিস্ক কমিয়ে, এমনভাবে রিস্ক কমিয়ে দিয়েছে যে ফেসবুকটাকে প্রায় ইনভ্যালিড করে দিয়েছে। কোনো মতে টিকটিক করে চলছে। আপনারা প্রচুর শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন জন্য এই কোনো মতে ধুকধুক করে চলছে। কিন্তু এইটাই ইউটিউবে আপনারা মূলনিবাসী মতুয়া টিভি, মূলনিবাসী টিভিতে আপনারা দেখতে পারবেন। সেই ইউটিউবে বেশি বেশি করে প্রচার করুন, শেয়ার করুন, আমাদের নারীগুলোকে জানান। আপনি এই ভিডিওটি নিয়ে কোনো একটা ঘরে ঢুকুন, মায়েদের জানান যে দেখো এইটা শোনো, তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি শোনো। এইরকমভাবে প্রচার করুন। আমি প্রশান্ত রায় একা প্রচার করলে তো হবে না, সবাইকে মিলে প্রচার করতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মানবতা।